তোমাদের মধ্যে কার বিয়ে হয় নাই? বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মধ্যে দেখবি মজা। একটা একটা করে বলবো বলবো हमेशा एक सा नहीं रहेगा, हमेशा एक सा नहीं चलेगा। যাকে দেখছেন ধরে নিয়ে আসছে রাস্তা দিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গোড়াতে ভেঙে দেবো। 18 বছর 19 বছরের ছেলে ফুটবলে ফার্স্ট হয়ে খেলা নিত, গুলি ডাঙ্গে ফার্স্ট, মার্বেলে ফার্স্ট, লাটু খেলায় ফার্স্ট। খেলা নিত না, বড় শগতে নিত না। গাছে চাপলে ফার্স্ট, যার গাছ তারই আম তারই মাথায় দাম। বাবরে করে ঘর পালিয়ে গেল, আমাদের আম পেড়ে ফেলল। তার নাম শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুম্মার কুসাবি আল মাজাহিরি আল বর্দমানি আল বানজারি আল হিন্দি আল বাঙালি ও গায়রা ও গায়রা। আমার নামে একটা জমি ছিল, বুঝলেন, পুকুরের দোয়ানা ভাগ। আমার 4টা ছেলে 2টি মেয়ে, সব রয়্যাল বেঙ্গল টাইগার। ও সব আমি পাতলা ফুললি রাখি না, 8 কেজি 9 কেজি 10 কেজি করে গোশ কিনতাম। আমার বড় বেটার নাম নসিম আহমদ, তারপরে ওয়াসিম আহমদ, তারপরে ইয়াসিন বাবু, যে ওয়াজ করে বেড়াচ্ছে, শুক্রালো কোন ফুটানি বয়স কম। আর আমার এখন 12 বেজে গিয়েছে। আর আমার সবে ছোটটা হচ্ছে ফজলে খোদা। কেন নাম রেখেছি বলবো? আমার সব ছেলে 2 বছর 2.5 বছর পরে, ফজলে খোদা হচ্ছে 6 বছর পরে। গায়ের মেয়েরা বললে মোল সাহেব কিছু করেছিল, মানেটা কি? অপারেশন। সারা কি বলে রে? হ্যাঁ, 6 বছর পরে ফজলে খোদা হলো। আর গায়ে আমার একটা প্রোগ্রাম ছিল, কারা বলেছ মোল সাহেব কি করেছে, কি করে ছেলে হলো? সেই কারণে নাম রাখলাম ফজলে খোদা। খোদা के फजल से খোদা ने मेरी इज्जत बचा दिया। একটা একটা করে বলি, সবাই শুনুন, বুঝুন আর বুঝবার চেষ্টা করুন। এই যেটা আরম্ভ করলাম এইটা চলছে, হামেশা একসা নেই চলেগা। এখন আমাকে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব, কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। আপনাদের সবাইকে বলছি, যেমন আছেন এই রকম চিরদিন থাকবেন না। এখনই আজকে, এখন তো ফজরটা পাবো, ফজর থেকে নামাজ আরম্ভ করে দাও। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ যাতান। আমার বান্দারা যখন আমার কাছে ডাক দেয়, আমি তাদের নিকটে, হৃদয়ে তার ডাকে আমি সাড়া দিই। একবার মসজিদে গিয়ে বলুন, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দেবে। কোরআনের আয়াতটা পড়ছিয়ে পড়ে, ওয়াইজা মাসাল ইনসানা জুররু, জুর মানে বিপদ, ক্যান্সার, যক্ষা, থাইসিস। ওয়াইজা মাসাল ইনসানা জুররু, 11 পারা সূরা ইউনূস। হাফেজকে 11 পারা সূরা ইউনূস, ভুল হলে বলে দাও, দেখা দিবেন ওরা আমাকে। ওয়াইজা মাসাল ইনসানু, মাস মানে স্পর্শ করা, ইনসান মানে আমরা, জুর মানে বিপদ। ওয়াইজা মাসাল ইনসানা জুররু দান আলি দামবিহি, দাম মানে পেহলু। আল্লাহ আল্লাহ আল্লাহ। আও কয়েদানে, অথবা বসে বসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আও কয়েমান, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, আমি যখন তার বিপদ সারিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুন ইলা যুররিন মাসা, এমন ভাবে মসজিদের পাশ দিয়ে আলেম ওলামা ধার দিয়ে পেরিয়ে যায়, সে যেন আমাকে ডাকেই না। আয়াতটা মিলিলেন, যখন আমার কাছে কাঁদে আর বলে আল্লাহ এই বারটি আমি যখন সুস্থ করে দিই, এমনভাবে পেরিয়ে যায়, সে যেন আমাকে ডাকে নাই। এটা আসছে আমাদের
আমাকে আজকে ওরা এনেছে, আর পাবে না হয়তো সব সময়। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম জোড়হাত করে বলছি, মায়ের দিকে নামাজ পড়ো, আর আপনার দিকে বলছি কাল থেকে এই মসজিদ চলো। আল্লাহ আল্লাহ, এ আজ আছে কাল থাকবে না, কাল আছে পরশু থাকবে না। দিলীপ কুমার সায়রা বানু, দিলীপ কুমার চলে গেল, সায়রা বানু রয়ে গেল। বিখ্যাত আর্টিস্ট দিলীপ কুমার। সায়রা বানু কি বলেছে জানেন? এই মেয়েরা, বলেছে দিলীপ সাহাব हिंदुस्तान का कोहिनूर है। स्त्री दिलीप साहब हिंदुस्तान का कोहिनूर है। এইদিকে কাউকে পেরুতে দিবে না। এই আমার বাপের নাম আব্দুল করিম, দাদুর নাম কাসিম উদ্দিন, পরদাদুর নাম জসিম উদ্দিন, কিন্তু আমি কোরআন হাদিস বলছি বলে পেরুব না। আমি আপনাদের ভাই, আপনারাও যাও, আমিও তাই, কিন্তু কোরআন হাদিস বর্ণনা হচ্ছে এই সামনে দিয়ে যেতে দেবো না। আপনারা কি বলছেন? এবারে যা একবার দেখ মজা। ওয়াইযা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা। এরপরে উপনিষদ একটু পড়ি। আপনারা উপনিষদ বোঝেন? হিন্দু ভাইদের ধর্ম পুস্তক উপনিষদ, গীতা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত আর বেদ। আসল ধর্ম পুস্তক কি? বেদ। আমাদের কোরআন শরীফে প্রথম যেটা আছে, বেদের প্রথমে তাই আছে। আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে, বেদে তাই আছে। বেদ চারটা, ঋক, সাম, যজু, অথর্ব। এখন একটা শোনাচ্ছি উপনিষদ, যদি কেউ থাকে ওরাও শুনুক, ওদের কানেও পড়ুক। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা। ভৃত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তুমি তোমার মরণের জন্য অপেক্ষা করো। সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। কেউ পৃথিবীতে চিরসুখী নয়, কেউ পৃথিবীতে চির দুঃখী নয়। আপনারা কি বলছেন? এবারে কোরআন শরীফে কি আছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। 30 পারা। হাফেজ সাহেব কোথায় গেল? পালিয়ে গিয়ে চলে গিয়ে বসো। ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা কোথায় আছে? আবার সূরাটা বলে দিলে, আলাম নাশরাকা সাদরাকা ওয়া যানা আনকা যিকরাকা আল্লাযী আনকাযা যাহরাক। 30 পারা। এখানে কি বলছে কোরআন শরীফে? সুখ আছে আজ, দুঃখ কাল, কাল দুঃখ আছে, আজ সুখ। ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আর হাদিস শরীফে কি আছে? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিরি সাবিল। পৃথিবীতে তুমি এমন ভাবে থাকো যেমন তুমি মুসাফির অথবা পথচারী, অপরিচিত। গরিব মানে তোমাকে পৃথিবীর কেউ চিনবে না, তুমি খালি আল্লাহ আল্লাহ করবে। সেদিন আমি বলছিলাম, লুড়বুড় করছি কেন রে? তোরা আমাকে চিনে না। আমার নাম শওকত আলী, পন্দেক আলী, হিয়াতন খ্যাপা। এগুলো আমার ছোটবেলাকার নাম। ছোটবেলায় আমাকে বলতো হিয়াতন খ্যাপা, মাথাটা ছোট বড়। আর বলতো সৈকত আলী, পন্দেক আলী। শওকত বলতো না, সৈকত। আমার বুবু, তার নাম জাহানারা। চাচাই তো বোন মারা গেল বছর খানেক। আমি গেলাম দেখতে, দিয়ে বুবুর সাথে কথা বলছিলাম। বুবুর মেয়েরা বলল, ভাই এলো বলে মা হাসলে, মা 2 বছর হাসে না। দুলা ভাইয়ের নাম নজরুল ইসলাম মাস্টার। আদিল শাহর বয়ে আমাকে আদিল শাহর পুত্র করেছিল, রাজপুত্র। আর আমার দুলা ভাই আমার মায়ের পাঠ করছিল। আমি মায়ের কোলে আছি,
এরকম করে ধরে আছে আর মেরে দিলে ছুরি, আমার যার শালা রাজা শেষ হয়ে গেল রে। মেরে দিলে আমার দুলা ভাই আমার কোলে করে নিয়ে বেরিয়ে গেল, পাঠ শেষ হয়ে গেল। দেখতে খুব একটু একটু সুন্দর ছিলাম, এমনি কি রাজপুত্র করেছিল সে, মাথা মুলি, সে আমাকে মনে হচ্ছিল খুলবো না, কিন্তু ভাড়ার জিনিস রাখবে কেন গো, খুলে নিলে। এই যে শুনছো আমার কথা কি, কোন ফির দুনিয়া কা কান্না কা গরিব আওয়াবেরি সাবিল, দুনিয়া তুমি এমন হয়ে যাও তুমি অপরিচিত, কেউ যেন তোমাকে চিনো না, অথবা মুসাফির। নবীজি বলেছে গুণীজনেরা জ্ঞানীজনেরা। তাই আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। সবাই বলুন নামাজ আরম্ভ করবো, বলুন ইনশাল্লাহ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলছে? আমার জলসায় যে উঠবে তাকে ওইখানে পেশাব করাবো, ওকে লয় ও যাক চলে। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এ নামাজ অত্যন্ত কঠিন। আমার 19 বছর বয়সে বিয়ে হয়েছে, অথবা 18, বাপ বলছে 18, মা বলছে 19। তার 4 বছর আগে আমি নামাজ একক তো পড়তাম, আজ যেতাম কাল যেতাম, মানে 14 থেকে 18 পর্যন্ত নামাজ ধরেছি। তারপরে বিয়ে করেছি, তারপরে পড়তে গেছি 10 বৎসর কলকাতা, মুরাদাবাদ, সাহারানপুর, তারপরে পাশ করে এসছি। আজ 50 বৎসর পড়াচ্ছি। আমার ওস্তাদ মুফতি মুসলিম সাহেব 24 পরগনা, আল্লামা সিদ্দিক সাহেবের শাগরেদ, যিনি ইমামুন নাহব, 50 বৎসর ওয়াজ করছি। আল্লাহর কি কৃপা, কি দয়া, কি মেহেরবানি। তো যেটা বলছি ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলছে কঠিন? ইন্নাহা লাকাবীর ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য নামাজ সহজ। ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, মুলাকু মানে লেখা, সাক্ষাৎ, আন্নাহুম ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তারা নামাজ ছাড়তে পারবে না, লেপ ঠেলে উঠে পড়বে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাগুলো, আল্লাহর এই কথাগুলো একটাও অস্বীকার করার রাস্তা আছে? ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। আর আপনারা কি, এই গ্রামটার নাম কি? হ্যাঁ, শালা নামটা মুখস্থ করতে শালা আমার 50 বছর লাগবে রে। ধাপাড়িয়া, এই ধাপাড়িয়ায় আমি এসছি। তার আগে, আসার আগে আপনাদেরকে বলছি, আপনাদের গ্রামে যত লোক আছেন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি, বুখারী শরীফ। अरे नबी जी, नबी जी, आ जाओ बेटे, आ जाओ बाप, आ जाओ बीबी, आ जाओ। নবীজি কষ্ট পাচ্ছেন, অত্যন্ত ঘামাচ্ছেন। বুখারী শরীফ, বর্ণনাকারী আবু সাঈদ খুদরি। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে নবীজিকে 7টা কুয়োর পানি এনে গোসল করানো হলো, মাথায় রুমাল বেঁধে। মসজিদে নবীর, এখানে কেউ হাজি থাকে তা হাত তুলে বলবে, হাজি কেউ থাকলে। আমি হজ ওমরা দুটোই করেছি আল্লাহর মেহেরবানিতে, 16 আর 18। কেউ হাজি নাই? কে? আচ্ছা, হাজি সাহেব, যেটা মসজিদে নববী দেখে এসছেন, 70টা আর 42টা পিলার, একদিকে 70, একদিকে 42, আর একদিকে 3, 6, 18টা পিলার ছোট্ট, ওইটা হচ্ছে মসজিদে নববী। এটা বর্ধিত, এটা তখন ছিল না। তো আল্লাহর নবী, বিশ্ব নবী 7টা কুয়োর পানি এনে গোসল করলেন, মাথায় রুমাল বাঁধলেন, আর দুজনের ভর দিলেন, আব্বাস আর ফজল।
অথবা আব্বাস আর আলী দিয়ে মসজিদে যাচ্ছেন, এই হুজরা আর ওই মসজিদ, পায়ের আঙ্গুলগুলো মাটিতে দুড়ে যাচ্ছে, ধুলো লেগে যাচ্ছে। মসজিদে নববীর মিম্বর মানে খেজুরের ডালিতে বসলো, খেজুরের দোনের মতো আল্লাহর নবীর মিম্বর। বসে তিনটে কথা বললেন। একটা, জয়রাত কররাত আইনি ফিসলা, নামাজ আমার চোখের মণি, নামাজ আমার চোখের মণি। আর স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আমি রাত্রে উঠতে পারি না, বালতিতে প্রস্রাব করি। আসমার মা সকালে, আসমা আমার বড় মেয়ের নাম, এসবগুলো বাইরে ফেলে। স্ত্রী এত ভালো, কেউ স্ত্রীকে কষ্ট দিও না, কেউ স্ত্রীর গায়ে হাত দিও না, বরং স্ত্রীর কেউ না থাকলে জামা কাপড় কেচে দাও। যদি কেউ না থাকে পায়ে গায়ে তেল দিয়ে দাও। এটা উপযুক্ত স্বামীর কর্তব্য। এটা ফিকহ শাস্ত্র থেকে বলছি। গুণীজনেরা, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, আল্লাহর নবী বললেন প্রেয়সী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। তারপরে বললেন কাজের লোকের ঘাম শুকাবার আগে তার বিনিময় দিয়ে দাও। কটা কথা বললেন? তিনটে। দুনিয়া থেকে যাবার একদিন আগে। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ। আর স্ত্রী দিকে খুব ভালোবাসবো। মা বাপের মতো নিয়ামত নাই, কিন্তু তারপরে স্ত্রীদের ঠাঁই বিরাট নিয়ামত। দেখলে জান ঠান্ডা হয়ে যায়। স্ত্রী খেদমত করে, খাওয়ায়, ভুল করলে ক্ষমা করবেন। আল্লাহর নবী বলছেন লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। মিশকাত শরীফ 2 খণ্ড কিতাবুন নিকাহ। লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না। বিবাহের মতো ভালোবাসা। আনকাহতুকা মুআক্কালাতি মুসাম্মাত ফুলানি বিনতে ফুলানি কাবিলতু হাযা নিকাহ বারাকাল্লাহু লাকা বারাক আলাইকুমা জামা বাইনাকুমা ফিল খায়র। বিয়ে পড়িয়ে দিলাম। বলছে স্ত্রীর মতো ভালোবাসার জিনিস আর নাই। স্বামীকে রান্না করে খাওয়ায়, চা করে দেয়। আমি এরমভাবে বিছানায় বসে থাকি ফজরের পরে, আসমার মা পিঠে করে আনে, কোনোদিন মুড়ি ছোলা আনে, এনে নামায়, আমি আর সে খাই। তারপরে আমি মাদ্রাসা চলে যাই। তারপরে দুপুরের খানা পাঠাই। মাদ্রাসার ছেলেরা আসে, টিফিনে করে নিয়ে যায়। আমি মাদ্রাসার খানা খেতে পারি না, আর গোস্ত আলু ইত্যাদি খাই না। আমার ওই একটু কাঁটা বেগুন সানা, একটু আপনার দিকে পাতলা ডাল, আর একটু আপনার দিকে মাছ, ভাজি হোক বা নরম হোক। আজকে আপনাদের এখানে ভালো মাছ আমি কিন্তু খাইনি। আমি একটু ভাত খেয়েছি, ওই কী দিয়ে খেলাম মনে পড়ে, মুরগির গোশত ছিল, দেশি মুরগি, বেজাইলো। একজনদিকে বললাম আমি তো ভাই গরুর গোশত খাই না, পোলট্রির মুরগি খাই না। তো বলছে দেশি মুরগি। আমি ওটা শরমে বলছি না, ওটা করবে, ওটা কায়দা আমার। যাই হোক, যেটা বলছিলাম, গুণীজনেরা, স্ত্রীকে সবাই ভালোবাসবো বলুন, অবশ্য ভালোবাসবো বলুন। ওরে এখন তো স্ত্রী লয়, আই লাভ ইউ, কাম হিয়ার, ও মাই ডিয়ার দিয়ে বিকেলবেলায় নিয়ে এলো, সকালবেলায় শালা হারাজনের ঘোড়ায় চেপে পালিয়ে গেল। দিয়ে বললে মৌলভী সাহেব একটা তাবিজ দাও। বলে কি হয়েছে? আমার বউ পালিয়ে গিয়েছে তো। ইনশাআল্লাহ লাভ করবে। আল্লাহর নবী বলছে বিয়ে করো। লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না। একটা 60 বছরের বুড়ি, আমার 77, আসমার মায়ের 65-66 হবে, কি আর একটু বেশি হবে। আমাকে কম বলতে মন যাচ্ছে কেন না, অনেকদিন থাকবে তাইলে। তো স্ত্রীরা এত ভালো, এত খেদমত গুজার। আল্লাহ নবী বলছে লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিবাহের মতো, স্ত্রীর মতো ভালোবাসার জিনিস আর পাবে না। খায়ারকুম খায়ারকুম রে আহলিহি। তোমাদের মধ্যে সেই পুরুষ উত্তম যার স্ত্রী বলে আমার স্বামী ভালো। খায়ারকুম খায়ারকুম লে আহলিহি।
যে তার স্ত্রীর কাছে উত্তম, সে উত্তম পুরুষ। নুন না থাকলে একটু নুন দিয়ে নেয়, নুন বেশি হলে স্ত্রীকে না দেখিয়ে একটু পানি ঢেলে দেয়, দিয়ে ডাল খেয়ে নেয়। স্ত্রীকে ধমকায় না, কটু কথা বলে না। ডিম সিদ্ধ করে দিলে আমাকে যখনই আসলে আমার ডিম দেয়, আমার মুরগি, আর তারও মুরগির গোশ, কিন্তু তার একটু হাড় চামড়া থাকে, আমাকে স্পেশাল দেয়, তাতে একটা ডিম থাকে, আমি চামচ করে ডিমটা কাটি। আসলে বললে খাবেন না, কেউ বলে না খাবো না, তুমি লেলাও, মানে তাকে আধখানা দিতে হবে। আপনারা মরদরা কি করেন, 4টা ডিম সিজিয়ে দিয়েছে, এমন নেমো খারাম, আর স্ত্রী দেখছে এবারে 4 নম্বরটা আছে, তুমি খাবে নাকি, বলে না তোমার প্রেশার বেড়ে যাবে। শালা মরদ নেমো খারাম, একটা নিয়ে মুখে ভরে দাও। 65 বছরের বুড়ি পিয়ালা করে লুচি আর রসগোল্লা নিয়ে এইরকম করে টেপ ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। লোক দিক বলছে আমাদের হারুনের বাপকে দেখলে গো, কেন কি হয়েছে, পেয়ালায় লুচি আর রসগোল্লা তাকে দিবে, শালা এত লোক আজ কাউকে দেয় নাই, তার লেগে ঘুরে বেড়াচ্ছে। সে হলো স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই আমল করব বলে ইনশাল্লাহ। কাল থেকে স্ত্রী দিকে কে কে ভালোবাসছে আমি বুঝতে পারবো। না খাইয়ে তাদের খাওয়ানো, তাদের উপরে দয়া করা, মায়া করা, স্নেহ করা। এরপর আর একটা আয়াতে যাচ্ছি, আমি কিন্তু কোরআন শরীফ শোনাচ্ছি। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশাআল্লাহ। 8 পারার প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে, পারার আয়াতে কালো দাগ। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, কালো নিশান। মায়েরা কালকে কোরআন শরীফ খুলে দেখবে, আপনারাও দেখবেন। 8 পারা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম ইহাদের উপরে, মালাইকা ফেরেশতা। আল্লাহ বলছেন আমি যদি এদের উপরে ফেরেশতা নাজিল করি, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে, ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করে দিই। মা কানু লিয়ুমিনু, মা কানু লিয়ুমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার শান কত বড়, আমার ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না। আমি যদি কবর থেকে মুর্দা তুলে নিয়ে আসি, ফেরেশতা নাজিল করি, ম্যান টু ম্যান ফেরেশতা, পার হেডে একজন করে, আমার ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না। ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ যদি চায় তবে। সবাই নামাজ পড়বো ভাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রুজিতে বরকত, কামায়ে বরকত, শরীর ভালো, স্বাস্থ্য ভালো, আমার দাঁত আছে, আমি হাড় খেতে পারি এখনো, চোখ আছে, পেপার পড়তে পারি, আল্লাহর ফজলে দাঁতন করলে, মেশওয়াক করলে চোখ দাঁত সব ভালো থাকবে। দাড়ি রাখলে চোখ দাঁত সব ভালো থাকবে, সিঁড়ি বৃদ্ধি হবে। দাড়ি রাখলে কিরকম লাগছে, আর চেঁচে দিলে কি হলো হবে? কার দুধ? আমার বাপের 4টা গাই ছিল, দুধ আনছে, দিয়ে দাও। আমি এখন দুধ খাই না, লাস্টে আমাকে যাবার সময় ভোরবেলায় দিবে, 3:30 4টার সময়, তাই নিয়ে কিরকম লোক দেখেন আমার পাশে বসে আমার মার খাবার ব্যবস্থা করছে। হ্যাঁ গো, ছোট ছেলের একটু মেলা খেলা করবে না, কি বুঝলেন? করবেন তো নাকি? আহা হা, ফেরেশতারা মেলাতেই চালাবে, পোঁপো করে ঘোড়া বার করবে, জায়েজ নাই, ইসলামে জায়েজ নাই। মেলা স্ত্রীর সঙ্গে আর কি করো, আই লাভ ইউ মাই ডিয়ার, কাম হিয়ার বলে পাশে বস করিয়ে লাও। মেলা, ওখানে ভালোবাসা, প্রেম, প্রীতি। আর না হলে সাইকেলে সমন দিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, বলছেন অনেক দূর যেয়ে বলছে, কে ভাই তুই একবার টানবি না? কে, আমি একাই টানবো? বলে না, সবাই আমাকে দাও। আর শালিকে চাপাইছে, বুঝলেন?
দিয়ে শালি বলছে দুলাভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বস, সাইকেলের চেন ছিঁড়ে দেবো আজ, সারা কোম্পানির নাম ডুবিয়ে দেবো। এখন তারা কখনো মেলা না দেখে থাকতে পারে? মেলায় তো বাদামের দোকানে ভিড় খালি, দেখি আমাকে এই হাটটা এরম করেছে, দেখি আমাকে মানে ওইদিকে বেগমপুর, এইদিকে ফুলকুসুম, কুনো মারা বার করবে, কুনো ভেঙে দিবে মেরে, ফেরেশতারা মেরে। মেলা দেখো না, মেলা যেও না, জালসায় এসো, মসজিদে যাও, জেকেরে যাও, তসবিতে যাও, আলেম ওলামার কাছে বসো, আমাদেরকে ভালোবাসুন, আপনাদের মঙ্গল হবে। এখানের ইমাম সাহেব একজন আমার হাত পাগুলো টিপে দিলে আজকে আমার অনেকটা সুবিধা হলো। যাই হোক, যেটা বলছি, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা। যত জিনিস মাটির তলায় সব যদি উল্টিয়ে দিই, মা কানু লিইউমিনু, তবু তোমরা ঈমান আনতে পারবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। সবাই একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা হাদিস পড়ি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা। যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আমার নবীর উপরে আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করব। আর যে 10 বার দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করব। তুমি চলে এলে যে, ঘুমোচ্ছিলে, আমি উঠোতে মানা করলাম। হাফেজ সাহেব আমার মাদ্রাসায় থাকেন, আমাকে ধরে গাড়িতে নামায়, গাড়িতে চাপায়, খুব খেদমত করে। আর আমি জানি ও আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমার পাশে শুয়ে, আমি তখন শুয়ে থাকি। তো আমার কটা বই আছে, এনেছে। ওই কি বই? হ্যাঁ, নবীজির জীবনী। আব্বার নাম, আম্মার নাম, চাচার নাম, চাচির নাম, স্ত্রীদের নাম, কজন জীবদ্দশায় ছিলেন, নবী চলে যাওয়ার পরে কারা ছিলেন, বইটাতে পাবেন মাত্র 30 টাকা। আর একটা বই, বিশ্ববরেণ্য ওলামা, কার কবে জন্ম, কবে মৃত্যু। আপনাকে একটা লাইব্রেরি ঘুরতে হবে, তবে পাবেন। আমার বইটা 30 টাকা করে, 60 টাকা। আর যদি কেউ দুটো বই নেয়, আপনার সঙ্গে বলেছি 50 টাকাতেই দিয়ে দেবে। লাস্টে যাদের প্রয়োজন পড়বে, যারা পারবেন তারা নেবেন। বিরাট মারাত্মক কিতাব। একটা বইয়ের নাম মাসুম, নবীর মাসুম জীবনী, মাসুমদের জন্যে। আর একটা বইয়ের নাম বিশ্ববরেণ্য ওলামাদের জন্ম এবং মৃত্যু। যাই হোক, আমি আমার কথায় ফিরে আসি, যেখানে যাচ্ছিলাম সেখানে চলে আসি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক। এখন অত্যন্ত প্রাসঙ্গিক। টাকা দিবে? এখন বিক্রি নাই, এখন বিক্রি চলে। এই একবার মরাবাড়ি গেল, বুঝলেন, এই ছেলেটা দিয়ে মরাবাড়িতে যে বলে, হায় হায় ভাই মরে গেলে কবে। আর মরে গেছে বুবু। তারা বলছে, শালা এই খেপা করতে গেছে রে, ভাই মরে গেলে বলছে। আর ওই দূর থেকে ধরেছে, বুঝলেন, ভাই গো মরে গেলে গো এসু। তারপরে এসে বললে, এই কিরম শরবত করেছিল, চিনি দিয়ে নাই, সে মরে দিয়েছিল, মিষ্টি হয় নাই। এটা মেয়েদের, এখানকার মেয়েদের লয়, অন্য জায়গা। এখানে আমাকে যা খাওয়াইছে, মেয়েদিকে আমি কিছু বলতে পারবো না, মাফ করে দাও। বলতে হবে দিয়ে আমি মার খাবো, তুমি দেখবে। হ্যাঁ, এই যেটা বলছি এটা শোনো। এখন অত্যন্ত প্রাসঙ্গিক। মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখতে হচ্ছে। প্রাসঙ্গিক মানে বুঝেছেন, খুব প্রয়োজন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। রওজা, মাজার, দরগা, ঠাঁই, গাছতলা, পিত্তালা, মেঘদিতলা, বুড়ো পিত্তালা, কোনোটাতেই মানত মানসিক চলবে না।
যদি মুরগি মানত করে 1,00,000 বার বিসমিল্লাহ বললেও সেটা আর হালাল হবে না। ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ ঠিক বললে যে আহলে হাদিস নাকি? দেখো তো, এই কে বললে ঠিক? তুমি আহলে হাদিস? ওর জানে ঠিক লেগেছে, মহিলাটা রাইট। ঠিক আছে ভাই, খুব ভালো। কি বললাম? ওয়াকাযা